দিয়েছিল ব্রঙ্কাইটিস এবং উনি কথা বলতে পারছিলেন না। ওনার ছেলে থাকে বিদেশে, মাস্কাটে থাকে। তো আমরা ওনাকে বাড়িতে নিয়ে আসি। তখন আমরা নতুন বিসিএম নিয়েছি, জাস্ট এক সপ্তাহ। ডাক্তার বলেছিল যে কন্ডিশন হয়েছে, ওনাকে হসপিটালাইজ হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে নেবুলাইজার ইউজ করতে হবে এবং ওটা কি বলে অক্সিজেন প্রোভাইড করতে হবে। সেই জায়গায় আমরা শুনেছিলাম বিসিএম এই ধরনের কাজ করে। জাস্ট এক সপ্তাহ পিঠ দিয়ে এবং বুক দিয়ে বিসিএম ইউজ করে উনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গিয়েছিলেন। এবং মাও, আমার শাশুড়ি মা, উনিও বিশ্বাস করতে শুরু করেন, বিসিএম ইউজ করতে শুরু করেন। আজকের ডেটে যারা ওনাকে চেনেন আপনারা জানেন যে তিনি কিন্তু আমাদের সঙ্গে বিদেশ ভ্রমণ করে বেড়ান। আমাদের সঙ্গে আমরা বিদেশে যেখানে যাই উনি কিন্তু আমাদের সঙ্গে যান। 100% ফিট এবং হাঁটুর সমস্যা কিন্তু আর নেই, মানে ওটা আর নেই। তো ঘটনা হচ্ছে কিভাবে পসিবল হয়েছে, বিকজ অফ বিসিএম। তাহলে বিসিএম কিন্তু শুধু আমাকে এক্সারসাইজ করাবে না, তার সঙ্গে আমার সমস্ত ডিসঅর্ডারগুলোকে নর্মাল জায়গায় আনবে, আমার শরীরের মধ্যে স্পাইরাল সার্কুলেশন করাবে। বিসিএম এর কাজ হচ্ছে বিসিএম এর যে বোলসগুলো আছে সেগুলো স্পাইরালি মুভ করে। তাহলে বুঝতে পারছেন, যদি প্রত্যেকটা বোল স্পাইরালি মুভ করে আপনার শরীরের মধ্যে রক্ত চলাচলটাও তো সেইভাবে হবে। তার জন্য ভেন্স বা আর্টারিজের মধ্যে যে কোনো ব্লকেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তাহলে এই জন্য বিসিএমকে বলা হয় মিনি হসপিটাল, যার বাড়িতে থাকবে কোনোদিন সেরিব্রাল অ্যাটাক বা হার্ট অ্যাটাক সেখানে হবে না। বুঝাতে পারলাম? তো এক্সারসাইজ করার প্রথম ডিভাইস হচ্ছে বিসিএম। সেকেন্ড হচ্ছে আমাদের কাছে যে ডিভাইস আছে which is AccuLife. It is a life saving product এবং এটা হচ্ছে আমেরিকান গভর্নমেন্ট হসপিটালের অফিশিয়াল সাপ্লায়ার। প্রোডাক্টটা কি? আচ্ছা, এই প্রোডাক্টটা একটা ছোট্ট মোবাইল ফোনের মতো দেখতে। আপনার শরীরে যে কোনো ডিসঅর্ডারকে 25 থেকে 30% ডিটেক্ট করতে পারবে এবং যেটাও ডিটেক্ট করতে পারবে সেটাও সারাতেও পারবে। এই যে চার্টটা, এই চার্টটা থেকে এর মধ্যে দেখুন ডিসঅর্ডারগুলো দেওয়া আছে এবং তার নামগুলো এখানে লেখা আছে। আপনি মেশিনে ফেলুন, মেশিনে ফেলে জাস্ট আপনার হাতে এটাকে বোলান। আপনার শরীরে যদি 25 to 30% ডিসঅর্ডার হয়, যেটা হয়তো আপনি এখনো বুঝতে পারছেন না, আগামী দিনে আপনাকে কষ্ট দেবে, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে নিজেকে, সেই জায়গায় আপনি যদি AccuLife দিয়ে ডিটেকশন করে নেন, AccuLife কিন্তু সেই দায়িত্ব নিয়ে নেয় আপনাকে 100% সুস্থ জায়গায় নিয়ে আসা। তো এটা আপনার যে কোনো সমস্যাকে ডিটেক্ট করবে এবং সারিয়েও ফেলবে সেটা। এবং আমি বহুবার এখানে শেয়ার করেছি, আমার হাজবেন্ড যখন কোভিড থেকে ঘুরে আসেন 24 দিন হসপিটালে থাকার পর 18 দিন তার মধ্যে তিনি আইসিইউতে ছিলেন এবং ডাক্তার বলেছিল আগামী 2 বছর আপনি ভুলে যান, না উনি কোনো পাবলিক ইভেন্ট করতে পারবেন, না কারোর সামনে গিয়ে দাঁড়াতে পারবেন, কারণ ওনার যে কন্ডিশন হয়েছে ওয়েস্ট আর্ম প্যারালাইসিস সেটা সম্ভব। AccuLife দিয়ে within 15 days উনি সুস্থ হয়ে যান এবং ডাক্তারের সঙ্গে যখন ভিডিও কল করছি আমি এবং আমার হাজবেন্ডের দিকে বসে আছি, ডাক্তার ওদিকে বসে আছেন, ডক্টর গৌতম সরকার, তিনি আমাদের দুজনকে দেখে বলছেন এ তো দেখছি হিরো আর হিরোইন বসে পড়েছে উল্টো দিকে, কি করে এই মিরাকলটা পসিবল হলো? তো ডাক্তার নিজে অবাক হয়ে গেছেন এবং সেটা পসিবল হয়েছিল থ্রু AccuLife। আমার মেয়ে রেগুলার সন্ধ্যেবেলা বসে বসে 1 ঘন্টা আমার হাজবেন্ডকে AccuLife ইউজ করাতো। So it is a miracle product, it is a life saving product এবং আমার মনে হয় প্রত্যেক পরিবারে একটা করে বিসিএম এবং একটা করে AccuLife থাকা কিন্তু ম্যান্ডেটরি। আপনার বাড়িতে টিভি থাকুক না থাকুক, আপনার বাড়িতে ফ্রিজ থাকুক না থাকুক, আপনার বাড়িতে এসি থাকুক না থাকুক, আপনি সবথেকে আগে যে জায়গায় ইনভেস্ট করুন আপনার হেলথে, আপনার হেলথের উপর ইনভেস্ট করুন, কারণ আপনি সুস্থ থাকলে এভরিথিং ইজ পসিবল। তো সেই জায়গায় সবথেকে আগে ফোকাস করুন কিভাবে আপনি বাড়িতে বিসিএম এবং AccuLife নিয়ে আসবেন। আরেকটা ডিভাইসের কথা ছোট্ট করে বলে নেব, which is multifunctional healthcare apparatus। এই যে প্রোডাক্টটা, এর প্রচুর টেস্টিমনি আছে। প্রথমত হচ্ছে আমাদের শরীরে যে রেডিয়েশন এফেক্ট, আপনারা জানেন তো আমাদের শরীরে রেডিয়েশন এফেক্ট আছে। আপনারা যে মোবাইল ফোন ইউজ করছেন কনস্ট্যান্টলি, তার রেডিয়েশন আপনার শরীরে ঢুকছে, আপনারা মানেন? সকালের এনার্জি আর রাত্রির এনার্জি কি এক থাকে? আজকের ডেটে মানুষের ক্লান্তি বেড়ে গেছে কি বাড়েনি? বেড়ে গেছে। তো আপনি যে কোনো দেখেন মানুষ কিছুক্ষণ বসে আছে ঢুলছে,
কনসেন্ট্রেট করতে পারছে না, ঠিক মতো শুনতে পাচ্ছে না, মানুষের কনসেন্ট্রেশন পাওয়ার চলে গেছে, মানুষ ঠিক মতো শুনতে চায় না, শুনতে মানে তার ক্ষমতাটাই চলে গেছে। কারণ কি? রেডিয়েশন। এই ডিভাইসের ক্ষমতা আছে, সে কিন্তু 100% আপনাকে রেডিয়েশন মুক্ত করে দিতে পারে, কারণ আপনার শরীরে নেগেটিভ আয়ন থ্রো করে। হাই প্রেশার, আপনাদের জানা আছে এমন কোন ডিভাইস যেটা হাই প্রেশারকে নরমাল করতে পারে, বা এমন কোন ওষুধ যেটা হাই প্রেশারকে নরমাল করতে পারে? অ্যালোপ্যাথিতে কি করতে হয়? আপনাকে ওষুধ খেয়ে যেতে হয়, আপনার প্রেশার নরমাল থাকবে, আর কোনো অপশন আছে? নেই। এই ডিভাইসটা আপনি যদি কনস্ট্যান্টলি ইউজ করতে থাকেন, আপনার প্রেশার কিন্তু 100% নরমাল জায়গায় চলে আসবে, ভেরি মাচ পসিবল। এবং আমাদের কাছে হাজার হাজার টেস্টিমনি সেই জায়গাতেও আছে। এখানে কে কে এই ডিভাইসটা ইউজ করছেন আমাদের ডিস্ট্রিবিউটরের একটু হাত তুলুন। আমি জাস্ট একটা বা দুটো টেস্টিমনি আপনাদের থেকে নিতে চাইবো যে কি রেজাল্ট আপনারা এই প্রোডাক্টটা ইউজ করে পেয়েছেন। আচ্ছা, হ্যাঁ, আমার ছেলে পড়তে যায়, বিকালে পড়তে যায়, পড়ে আসে তো রাত্রিবেলা, আসার পরে 10 মিনিট মা একটু মাথাটার মধ্যে দিয়ে দিলে আমার একটুখানি রিল্যাক্স হয়ে যায়, বা ঘুমের আগে তাহলে একটু 10 মিনিট দিয়ে দিলে আর দেওয়ার পর ও ঘুমিয়ে পড়ে, আর কোনো অসুবিধা হয়। তার আগে খুব বিরক্ত করতো যখন আর কি ছিল না, তো এখন হেডগিয়ার ইউজ করে খুব ভালো ঘুম আছে, খুব ভালো ঘুম হয়, বা ওর একটুখানি চাপ থাকলে, পড়ার চাপ থাকলে টেনশন ফ্রি হয়ে যায় নিজে থেকেই। কারণ ব্রেন সেলগুলোকে কুল ডাউন করে দেয় হেডগিয়ার অ্যাপ্রোচ। আর কেউ কিছু শেয়ার করবে? ম্যাডাম, আমি বললাম না যে সুগার আর প্রেশার দুটোই একসঙ্গে আমাকে মানে গ্রাস করেছিল। হেড কেয়ার নেওয়ার পর কিন্তু আমি রিপেস 50 2008 থেকে খেতাম। এটা নেওয়ার পর এখনো পর্যন্ত আমি আর রিপেস 50 খাই না, মানে আমার প্রেশার নর্মাল। আচ্ছা, যাদের হেড কেয়ার আছে এবং যাদের হাই প্রেশার ছিল, এরকম কি কেউ আছেন যারা ওষুধ এখন খাচ্ছেন? ওই তো ওকে সাবিনা আছে। আমার 15 বছর আমি প্রেসারের ওষুধ খেয়ে গেছি, এবার এই 1 বছর হলো আমি টোটাল বন্ধ করে দিয়েছি, শুধু হেড কেয়ারের উপর ডিপেন্ড। এবং তোমার প্রেশার নরমাল জায়গায় আছে? আমার প্রেশার নর্মাল। তো আপনারা নিজেরাই শুনে নিলেন। এবং শুধু হাই প্রেশার নয়, লো প্রেশার যার কোনো ওষুধ নেই সেটাকেও কিন্তু নরমাল জায়গায় আনতে হেল্প করে এই ডিভাইসটা। হাই লো দুটোকেই ব্যালেন্স করে, রেডিয়েশনের ওপর কাজ করে, ঘুম হয় না, তাদের ইনসমনিয়া যারা আছে তারা ঘুমোতে হেল্প করে, পেন রিলিফ করে, কি না করে একটাই প্রোডাক্ট, বিউটিফিকেশনে কাজ করে, স্কিনকে বেটার জায়গায় নিয়ে যায়, চুলকে বেটার জায়গায় নিয়ে যায়, চুলের রিগ্রোথ হয়, যাদের অল্প বয়সে চুল উঠে যাচ্ছে বা পেকে যাচ্ছে তাদের আবার করে চুল কালো হয়ে যায় বা চুলের রিগ্রোথ। মাইগ্রেন, যাদের মাথা যন্ত্রণার সমস্যা আছে, 100% রিলিফ দিতে পারে এই প্রোডাক্ট। 100% ব্রেস্ট টিউমার, এই শুধু এই প্রোডাক্টটা দিয়ে কিন্তু সেটা নরমাল জায়গায় চলে এসেছে। চিন্ময়ের কাছে রেজাল্ট আছে, ভালো আছে তো এখন? আমি চোখের ভিশনের ইমপ্রুভমেন্ট হয়েছে, চোখের ভিশনের ইমপ্রুভমেন্ট করে। আর ইনফ্যাক্ট রুবি এখানে দাঁড়িয়ে বলে গেছে ক্যাটারাক্ট অপারেশনের জায়গায় চলে গিয়েছিল, শুধু হেড কেয়ার ইউজ করে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে ছানি আর নেই। তো সেই ধরনের কাজ করে হেড কেয়ার অ্যাপ্রোচ। আপনি যে ইউজ করে তাকে জিজ্ঞেস করুন, ভর্তি আমি যা বলবো তার থেকে অনেক বেশি তারা আপনাকে বলবে। তো এরকম মিরাকল প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে। স্কিনের উপর সিলভারিস আছে, যেটা স্কিনকে টান করে দিচ্ছে, স্কিনের রিঙ্কলসকে অফ করে দিচ্ছে। আজকের ডেটে এটা যেটা আমরা কোরিয়ান স্কিন বলি, কোরিয়ান স্কিনের নাম শুনেছেন? কোরিয়ান স্কিন মানে গ্লাস স্কিন, মানে একদম পুরো টান হয়ে যাবে। আপনি আলোর তলায় দাঁড়ালে সেই আপনার অন্য যে মুখের ছবি আপনার গালে এসে পড়বে, সেটা কিন্তু পসিবল হয় এই সিলভারিস দিয়ে, আপনি যদি রেগুলার প্রোডাক্ট আমাদের কাছে আছে যেটা দিয়ে আপনি এই জায়গাটাকে কিন্তু কভার করতে পারেন। তো কি মনে হচ্ছে আজকে যে আমি যেইটুকুনি দেখালাম এইগুলো সবাই দরকার আছে? ইয়েস ম্যাম। আছে। এছাড়া সকালবেলা থেকে রাত্রিবেলা অবধি আপনি ভাবুন আপনি কি কি কাজ করেন। সকালে ঘুম থেকে উঠে আপনি ব্রাশ করেন তো, তারপর সাবান শ্যাম্পু দিয়ে চান করেন তো, বা যারা বাড়িতে যে বাসনপত্র আছে সেগুলো ধোয়াধুয়ি হয়, আমাদের ফ্লোর ক্লিনিং হয়, জামা কাপড় কাচা হয়, এগুলো চলেই তো বাড়িতে রেগুলার হতে থাকে। আমরা হ্যান্ড ওয়াশ আজকে এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট হয়ে দাঁড়িয়েছে, আমরা ইউজ করি তো। আচ্ছা, মাথায় তেল আমরা মাখি তো।
মুখে ক্রিম, ফেস ওয়াশ, এগুলো খুব কমন ব্যাপার না, আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি না, সেই প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে আছে। এবং শুধু আছে নয়, সেইগুলো এমন প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু একটা মেডিসিনাল ভ্যালু আছে, ঠিক আছে? ইনফ্যাক্ট প্রত্যেকটা এই ছোট ছোট প্রোডাক্টের আমি যদি জিজ্ঞেস করি, সবাই হাত তুলবে, সবাই এখানে টেস্টিমনি শেয়ার করবে, ম্যাডাম নানা ইউজ করে আমার এই হয়েছে, ম্যাডাম আমি সাবান মেখে আমার এই রেজাল্ট পেয়েছি, ম্যাডাম এই যে আমাদের যেটা এসছে ফেম ওয়াশ, এটা থেকে আমার ইনফেকশন কমে গেছে। আপনি দেখুন বুড়ি বুড়ি রেজাল্ট সেই জায়গায় আমাদের কাছে আছে। আমাদের কাছে যে মেয়েদের স্যানিটারি ন্যাপকিন আছে, এটা একজন মহিলাকে ক্যান্সার থেকে বাঁচিয়ে দিয়েছে। তো আপনি ভেবে দেখুন হোম কেয়ার, পার্সোনাল কেয়ার যে প্রোডাক্ট আছে তারও কোয়ালিটি কী আছে। তো এই প্রোডাক্টগুলো আপনাদের কি মনে হচ্ছে না সবাই ইউজ করার প্রয়োজন আছে? সবাই দরকার আছে তো? এবং আমি মনে করি, আমি যেটা একটু আগে বললাম, বাড়িতে আপনার ফ্রিজ থাকুক না থাকুক, টিভি থাকুক না থাকুক, অ্যাটলিস্ট একটা বিসিএম, একটা হেড কেয়ার, একটা অ্যাকিউলাইফ এবং তার সঙ্গে সঙ্গে এই ধরনের সাপ্লিমেন্টস এবং হোম কেয়ার প্রোডাক্ট কিন্তু অতি অবশ্যই থাকা দরকার আছে। সব থেকে আগে সেখানে ইনভেস্ট করুন, নিজের হেলথে ইনভেস্ট করুন, আপনি দেখুন বাকিটা অটোমেটিক্যালি হবে। এবং এইটা যে আপনি করবেন, এটা করলে অ্যাডিশনাল কি ঘটতে পারে সেটা আপনাদের সঙ্গে এখানে শেয়ার করবে আমাদের গোল লাইন লিডার হাবিবুর রহমান। ওকে আমি এখানে ইনভাইট করে নেব। আমি শুধু ইউজ করব না, ইউজ করলে এখান থেকে আমার লাইফস্টাইল কোন জায়গায় যেতে পারে, যে জায়গাটাতে আমি শুরু করেছিলাম যে আজকের ডেটে ফিনান্সিয়াল ফ্রিডম আমাদের সব থেকে আগে লাগবে। টাকা থাকলে মানসিক শান্তি থাকবে, মানসিক শান্তি থাকলে ফিজিক্যালি আমরা হেলদি থাকবো। আর এই তিনটে জায়গা যদি আমার থাকে, আমি সামাজিকভাবে প্রত্যেক মানুষের কাছে কিন্তু গ্রহণযোগ্য হবে। তো সেটা আপনারা দেখতে চাইবেন? সেটা দেখানোর জন্য খুব বড় একটা ক্লাব দিয়ে আমি এখানে I'm very impressed after you, ma'am. Thank you, ma'am. A very big clap for our very প্রেজেন্ট করার জন্য ম্যাম এবং আমাকে এনকারেজ করার। আমি জাস্ট বলতে ভুলে গেলাম, আমি যেটা বললাম তার মধ্যে কারো কোনো কনফিউশন আছে, কোনো জিজ্ঞাসা আছে? যদি না থাকে তাহলে ওভার টু ভাবি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আমি জীবনে প্রথমবার ম্যাডামের পরে বলছি, ভেরি এম্বারাসিং ফর মি। So thank you very much. Our actually godfather here of GNs. যে আমাদের ট্রেনিং সিস্টেম যে দেখছেন না, রিভার ট্রেনিং এন্ড এডুকেশন সিস্টেম, তার ওয়ান অফ দ্য স্রষ্টা এবং কর্ণধার তিনি আমাদের কিন্তু কর্ণধার। তিনি এশিয়ার বিগেস্ট, ওয়ান অফ দ্য ডায়েট সেলিং বিগেস্ট ট্রেনিং সিস্টেমের কর্ণধার মিসেস সুলনা দত্ত এবং মিস্টার পলাশ দত্ত, দুজনে যেগুলি উনি আকাশ থেকে নামেন না হেল্প পার্ট শেয়ার করতে, কি অল আর লাকি কি আজকে আমরা অন্যভাবে হেল্প পার্ট দেখলাম না? হ্যাঁ, যে অনেক কিছু জানতে পারলাম তো। এইভাবে আমরা দেখেছি কখনো যে আমাদের শরীরকে ঠিক রাখা যায়? সো ইট ইজ ওয়ান্ডারফুল থিং কি ম্যাডাম আমাদেরকে হেল্প পার্ট শেয়ার করলেন। সো আমি আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, দ্যাট ইজ ইয়োর ফাইন্যান্সিয়াল ওয়েলথ। ম্যাম যেটা বললেন ফাইন্যান্সিয়াল হেলথ, যদি আপনার টাকা পয়সা ঠিক থাকে, কবি একটু এসিটা অন করে দেওয়ার জন্য আপনি প্ল্যান করে একটু এসি রিমোটটা আনুন। গুড মর্নিং ওয়ান্স अगेन। গুড মর্নিং। এখানে এই দিকের লোকগুলো ভাত খেয়ে কিন্তু ঘুম পেয়েছে, এই দিকে কিন্তু গুড মর্নিং ভালো হলো। সো ওয়ান্স अगेन গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, আমার দিকে যে আরেকটু জোরে বলেছে আগে থেকে, তবু ধর্তব্য হয়েছে, আমি ধরছিলাম না প্রথমে। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে কিন্তু বিজনেস মডেল আমি আগে যেটা শেয়ার করছিলাম, যে দেখুন আমরা জেনারেলি যে কোনো কোম্পানির ম্যানুফ্যাকচারিং কস্ট যা হয়, সেলিং কস্ট বা এমআরপি তাই কি একই হয়? না স্যার। কোন প্রোডাক্ট যদি 100 টাকায় বিক্রি হয়, ওটা কি 100 টাকায় ম্যানুফ্যাকচারিং হয়েছে? না। জেনারেলি দেখা যায় 40 to 50% হয়, 40 থেকে 50 টাকা তার ম্যানুফ্যাকচারিং কস্টিং আসে। তাহলে ম্যানুফ্যাকচারিং হয় 40% এ, বিক্রি হয় 100% এ, তাই না? মাঝখানে কত পার্সেন্ট টাকা? 60%। এখানে ডিলার, ডিস্ট্রিবিউটর, সাব ডিস্ট্রিবিউটর, রিটেলার
and wholesaler and customer সেসব থাকছে। তো কাস্টমার পর্যন্ত যেতে গিয়ে এই ডিলার, ডিস্ট্রিবিউটর, হোলসেলার সবাই যার নাম আপনারা বলছেন ওই পর্যন্ত কিন্তু পৌঁছাতে হচ্ছে। এখানেই টিএনসি এর মতো ডাইরেক্ট সেলিং কোম্পানি যতগুলো আছে এরা এই চেইনটাকে অফ করে দিয়েছে। আপনি আমি এজ এ কাস্টমার যদি আসি, আমরা কার থেকে প্রোডাক্ট নিচ্ছি? কোম্পানি। এই জন্য এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার জন্য, এর ইউজার হওয়ার জন্য আপনি আমাদের সঙ্গে কেওয়াইসি করুন, আপনি রেজিস্ট্রেশন করুন। যেই মাত্র আপনি কেওয়াইসি করছেন আপনি অথরাইজড হয়ে যাচ্ছেন সারা জীবন মিনিমাম 20% এর প্রোডাক্ট পেতে। যত আপনি অন্যান্য কার্ডে থাকবেন আরো বেশি পাবেন, কিন্তু 20% মিনিমাম অ্যাসিওর করছে কে? না টিএনসি। অন্য কোন দোকানে ফ্ল্যাট 20% মিনিমাম কি পাওয়া যায়? মাস থেকে 7 গ্রসারিতে তো পার্সোনাল কেয়ার তো পাবেনই না, 1 টাকা 2 টাকা ছাড় দেয়, কিন্তু ফ্ল্যাট 20% ইজ देयर। সেকেন্ড, যদি আপনাদেরকে আমরা বলি যে এখানে এই পুরো প্রোডাক্ট যদি আমাদের কাছে থাকে তাহলে এই ব্যবসার মডেলকে আমরা প্রমোট করতে ভালোভাবে পারবো না পারবো না? অবশ্যই। কারণ আজ এই প্রোডাক্ট না থাকে কাছে, যেমন আমি সাইকেল কিনি না বা আমি চড়ি না, আমি সাইকেল বেচছি, কেমন লাগবে? সাইকেলের গুণগান আপনি বলতে পারবেন? আপনি জীবনে সাইকেল চালাননি আর আপনি সাইকেলে খুব গুণগান করছেন, হবে? যদি এই মেশিন আপনি ইউজ করেন তবে আপনি অন্য কাউকে